তোমার মা রেখে চলে গেছে? আসসালামু আলাইকুম। আসুন। তো বন্ধুরা, এনার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। স্যার, ইনি কে আমাদের একটু পরিচয় করিয়ে দেন। আমাদের এলাকার ছেলে এবং কম বেশি সমাজসেবার কাজে যুক্ত থাকেন। আচ্ছা, আপাতত এই পর্যন্ত রইল। এনার পরিচয় পর্ব পরস্পর দেবো, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আগে ওনাকে নিয়ে আমাদের স্কুলটা ভিজিটিং করে দেন। এটা আমাদের ক্লাস 2 হ্যাঁ যারা ক্লাস নিচ্ছেন, আর এটা ক্লাস আপার। আচ্ছা, কতদিন আছে আপনার? চেয়ার বেঞ্চে আমাদের এখন রেডি হয়নি, তাই এইভাবে আপাতত আমরা চালাচ্ছি, নতুন শুরু তো। এটা ক্লাস লোয়ার আছে, ক্লাস চলছে। কতজন বাচ্চা আছে তবু? মানে 100 প্লাস, 120 প্লাস। আর এইটা প্রেপারেটরি ক্লাস। এখানে এটা ডবল আছে, ভিতরে একটা রুম আছে। ডবল আছে, রুমটাও ডবল আছে, টিচারও দুজন আর আচ্ছা আচ্ছা, ওদিকে আরেকটা আর এই আমাদের এটা তোমাদের অফিস রুম? হ্যাঁ হ্যাঁ এইভাবে কমপ্লিট করতে পারেনি তো। হেড টিচার কে আছে? স্যার একটু অন্য কাজে আছে। আপনার স্কুল কেমন চলবে? কতদিন করে চলছে? আর আমি কম বেশি করে খরচ খবর আপনার হয়ে গেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। এখানে কথা ডিস্টার্ব হচ্ছে, একটু বাইরে বসে বসে কথা বলি। হ্যাঁ, তো এনার সঙ্গে আগে আমি পরিচয় করিয়ে দিই। একটু আপনার নামটা বলুন। আমার নাম জয়নাল আবেদিন গাজী। তো বাকিটা আমি বলে দিচ্ছি। তো ইনি হলো আমাদের গ্রামে একজন খুব ভালো ছেলে, সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত থাকেন। তো হ্যাঁ, কি বলছো? তোমার মার নাম রেজিনা, আর তোমার আব্বুর নাম মোশারুল। তুমি কাঁদছো কেন? হ্যাঁ হ্যাঁ, এই কান্না করো না। কে কে চলে গেছে একটু বলো, ভালো করে বলো। তোমার মা রেখে চলে গেছে? বসো বসো, ওকে তুলো, বসো বসো। এসো, কি খাবার নেবে? এসো এসো, চুপ করো চুপ করো, দেখি। এসো, চলো 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 চলো। একে খাবার দাও তো। কি খাবার নেবে বলো, নাও। কোন খাবারটা নেবে বলো? দেখাও দেখাও দেখাও, একদম চুপ। তো বন্ধুরা, তো এই যে শিশুটি দেখছেন, এই শিশুটি ইয়েতিম বাচ্চা, অনাথ বাচ্চা। তো এর আম্মু আসে কোনো দিন স্কুলে দিয়ে যেতে এবং নিয়ে যেতে। আজকের সময় হয়নি, এখন ছুটির সময় হয়নি, তাই আসেনি। আসবে নিশ্চয়ই, কিন্তু ওর আব্বুর কথা জিজ্ঞাসা করাতে ও কান্না করে ফেলেছে, কারণ ওর আব্বু নেই। খুব ছোটোবেলায় ওর আব্বু মারা গেছে। তো এই বাচ্চাটাকে আমরা স্কুলের তরফ থেকে ভর্তি করিয়েছি এবং ফ্রি অফ কস্টিং এরকে লেখাপড়া করানোর জন্য আমরা সুব্যবস্থা করেছি, যার কারণে ইনি এসছেন আমাদের সঙ্গে দেখা করতে এবং যোগাযোগ করতে। তার কারণ হলো আমরা এখানে এই রকম ইয়েতিম বাচ্চা 10টা আমরা এখানে
আপাতত আমরা ভর্তি করিয়েছি এবং তাদের পড়াশোনা করাচ্ছি। তো পরস্পর আপনাদের দেখিয়ে আসছি। অত কান্না করতে নেই বাবু, যাও ওকে নিয়ে যাও। তো আরও 10টা বাচ্চা আমরা এইরকম ভর্তি করিয়েছি এখানে, তার মধ্যে এই একটা বাচ্চা দেখালাম আজকে। তো এই বাচ্চার উদ্দেশ্যে ইনি এসছেন এবং আমাদের স্কুলটা ভিজিট করতে এসছেন। তো জানি না ওনার মনের খবর কি, কেন এসছেন সেটা আপনারাও দেখতে পাবেন। প্রথমে আমি আমার বন্ধু মাসুদ, ওকে আমি অনেকদিন থেকে চিনি। আচ্ছা আচ্ছা, আমাদের স্যার আপনার বন্ধু বান্ধব? ভালো বন্ধু, আচ্ছা। বহুদিন থেকে চিনি। আর প্রথমে ওকে ধন্যবাদ জানাই। এরকম একটা প্রত্যন্ত গ্রাম এরিয়া, তো পুরো কমিটির পরিচালনায় তাদের উন্নততর পঠনের জন্য যে ব্যবস্থা করা হয়েছে, সত্যিকারে এটা আমাদের একটা খুব সুন্দর প্রচেষ্টা। আমি চাইবো আগামী দিনে আরও ভালোভাবে এগিয়ে যাক এবং এর সাথে সাথে গ্রামের বা আমাদের আশেপাশে অঞ্চলের যারা দুস্থ মানুষ, যারা একদম গরিব, একদম গ্রাসরুট লেভেল থেকে যারা উঠে আসছে, তারা আসুক, এসে এই প্রতিষ্ঠানের সঙ্গে দেখতে হোক। আমরা সবসময় চেষ্টা করবো, বা আমরা যারা আছি, যাদের আল্লাপাক দিয়েছে একটু টাকা পয়সার দিক থেকে, আমরা সবসময় চেষ্টা করবো এবং স্কুলের পাশে থাকার চেষ্টা করবো। তো সেই উদ্দেশ্য নিয়ে ইনি আমাদের স্কুলের সহযোগিতার হাত বাড়াতে এসছেন। তো সে কারণে আমরা ভিজিটিংটা করিয়ে দিলাম, দেখিয়ে দিলাম আমাদের পঠন পাঠন কেমন চলছে। আমাদের এখানে গরিব এলাকা হলেও স্কুলটা এখানে মাস্ট প্রয়োজন ছিল। অনাথ বাচ্চাদের জন্য আমরা সব সময় লক্ষ্য রাখি। সে কারণে সেই অনাথ বাচ্চাদের উদ্দেশ্যে উনি খুশি করে আমাদের যে 10টা বাচ্চা, এতিম বাচ্চা পড়ছে এখানে, সেই 10টার মধ্যে একটা বাচ্চার খরচ বাবদ উনি শেয়ার হতে চান। সেই উদ্দেশ্য নিয়ে উনি এসছেন, সেই সহযোগিতা হাত বাড়াতে এসছেন। আমি জানি স্কুলটা চালাতে বা এই গরিব দুস্থ ছেলেরা 8টা-10টা, যেটা একটা ব্যয়বহুল খরচা। আমি আজকের যেটুকু পাচ্ছি দিচ্ছি, আগামী দিন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আরও পাশে থাকার চেষ্টা করবো। তো আমি আজকে শিক্ষকের হাতে আমি একটা গরিব ছেলের খরচা হিসাব বাবদ 2000 টাকা আপাতত দিচ্ছি। আপনি চেষ্টা করবেন ছেলেদের খুব ভালোভাবে পড়াশোনা করে, আর যেটুকু সুবিধা অসুবিধা আমাদেরকে জানাবেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি। তো খুব ভালো লাগলো, আমরা কারো কাছে সাহায্য চাইনি, তারপরেও এক আপু আমাদের বেঞ্চ টেবিলের জন্য খরচা দিয়েছেন, আরও একজনে সাহায্য হাত বাড়িয়েছেন। আপনি আজকের এসছেন, এটাই আমাদের কাছে গর্বিত এবং খুবই ভালো লাগলো। আমরা মন থেকে খুবই খুশি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পরিবার নিয়ে আপনি সুস্থভাবে জীবনযাপন করবেন, এটাই কামনা করি। ধন্যবাদ।